Audio Jungle. Audio Jungle. Audio Jungle.
রাবেয়া নামে এ রোগী পরীক্ষার রিপোর্ট অনুসারে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু চিকিৎসা নিয়ে ব্যর্থ হন। আপনারা দেখতে পাচ্ছেন রোগীর একেবারে শেষ অবস্থা। এরপর এইচডি হোমে সদনে চিকিৎসা নিয়ে প্রায় 2 বছর হলো রোগী এখন সুস্থ আছেন। মীর মুস্তাফা নামে এই রোগী চোখে আঘাত লেগে প্রচন্ড ব্যথায় ছটফট করে কিছুই হয় না। ব্যথার তীব্রতা যখন কোনো ওষুধই কমছে না, তখন হসপিটাল থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর রোগী এইচডি হোমে সদনে চিকিৎসা নিয়ে সুস্থ হন এবং চোখ দুটি রক্ষা হয়। ফুলমতি নামে এই রোগী পরীক্ষার রিপোর্ট অনুসারে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা নিয়েও অত্যধিক রোগ কষ্ট হতে মুক্তি পাননি। বর্তমানে এইচডি হোমের সদনে চিকিৎসা চলা অবস্থায় আস্তে আস্তে এখন আমি খুব ভালো সুস্থ আছি, ভালো আছি আর কি। মানে প্রস্রাব পায়খানা হয়তো বমির সঙ্গে আমার এত ব্যথা করতো মাথাটা, ধৈর্য ধরতে পারতাম না। তারপরে আমার নিয়ে যেত হসপিটালে নিয়ে যাওয়ার পরে একটা ইঞ্জেকশন দিত, দেওয়ার পরে মাথার ব্যথাটা দেওয়ার সাথে সাথে মাথার ব্যথাটা পড়ে যেত, ব্যথা আর করতো না। আবার কয়েকদিন পরে আবার এরকম হতো, আবার এরকম আমি হসপিটালে যেতাম। ইঞ্জেকশনটা দেওয়ার পরে সপ্তাহখানিক ভালো, তখন তো আবার যাওয়া লাগতো হসপিটালে। এখন তো আপনি মনে করেন যে আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমি সুস্থ, আল্লাহ দিলে। আফরোজা নামে এই রোগী 6 বছরের পুরাতন চোখের অঞ্জনি নিয়ে এইচডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। সরোয়ার নামে এই রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে লিভার, কিডনি ও প্যানক্রিয়াসের মধ্যবর্তী স্থানে 9.4 গুণ 7.9 সেন্টিমিটার বিশাল বড় আকারের সিস্ট জাতীয় টিউমার ধরা পড়ে। আপনারা লক্ষ্য করুন, প্রায় এতটুকু স্থান জুড়ে এই টিউমার। আপনি কি বুঝতে পারতেন যে এখানে কিছু একটা আছে? ভাব খেলে বোঝা যেত, এরকম উঁচা হবে। এরপর রোগী এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক পারুল নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে 5টি রোগ ধরা পড়ে। 1. জরায়ু স্বাভাবিকের তুলনায় অনেক বড়। 2. জরায়ুতে অনেকগুলো ছোট ছোট টিউমার। 3. জরায়ুর এই স্থানে ঘা। 4. ডিম্বকোষ স্বাভাবিকের তুলনায় অনেক বড়। 5. ডিম্বকোষে রক্তপূর্ণ সিস্ট জাতীয় টিউমার। এরপর রোগী এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয়। দেব দাস নামে এ রোগী হারিস বের হওয়া ও পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া রোগ নিয়ে আমাদের এইচডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। আপনার রক্তটা কি পরিমাণ করতো? বহুত প্রচন্ড করতো। কিরকম? মানে ঠ্যাং বাইরে করতো, ঠ্যাং বাইরে করতো। সাইকেলও চালাতে পারতো না, মলদার বেড়ে যেত। কত বড় বের হইতো মলদার? এত কানি বেরিয়ে যেত। তো এটা বের হয়ে গেলে কি ব্যথা করতো? হ্যাঁ, ব্যথা করতো, টাড়াতো, চাচাতো, জ্বালা যন্ত্রণা, দাঁড়ালে টস টস করতো। সাইকেলও চালাতে পারতাম না, সিঁড়ির বড় বসতে পারতাম না। এখন কি? এখন খুব ভালো সুস্থ। আপনার এই রোগটা কত বছরের? এই ধরো 15-20 বছর, 15-20 বছর। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে অন্ডকোষে ভেরিকোজ ভেইন রোগ ধরা পড়ে, অর্থাৎ অন্ডকোষের উপরের রগ মোটা হয়ে এমন গাটগাট হয়ে যায়। এরপর তিনি এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয়। অমেন্দ্রনাথ রয় নামে একজন রোগীর 5 বছর ধরে পায়ের তালুতে জ্বালা। আর যত বড় শীত আসুন না কেন, কোনো শীতকালে হঠাৎ থাকা পার হয়ে আসে, কিন্তু রাত্রিবেলায় কোনো অবস্থায় ঘুম আসে না, ভোর বেরিয়ে চলে। বহু ডাক্তার ওষুধ খাইছি, হোমিওপ্যাথি খাইছি, অ্যালোপ্যাথি খাইছি, কবিরাজি খাইছি। চিকিৎসার পর কেমন আছেন আপনি? আমি সুস্থ, সুস্থ বলতে আর 60 বছর তো পায়ে যন্ত্রণা গতি করে এবং পায়ে ঠান্ডা এসে গেছে। আব্দুস সাত্তার নামে রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে কিডনিতে পাথর ধরা পড়ে। এরপর তিনি এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয়।
রূপা নামে এ রোগী ব্রেস্টে টিউমার নিয়ে আমাদের এসডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। কি সমস্যা? বুকে টিউমার। কোন জায়গায় বুকের ঠিক? ব্রেস্টের মধ্যে টিউমার। কত বড় হবে? ব্যথা আছে? খুব বেশি ব্যথা? ব্যথা করে। চিকিৎসার পর টিউমারটা কিরকম বর্তমানে? সাথে কিছু নাই। মানে যে শক্ত টিউমার সামান্য একটুও নাই না? না। আলহামদুলিল্লাহ। ফজিলা নামে এ রোগী 7 বছরের পুরাতন ব্যথা নিয়ে এসডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। ওনার যদি এই সিগানে এই যে পাত তলে বগলে দিকে ওই ইরুম টাইপের বেরিয়ে হয় শক্ত, সেগুলো নেই। সারা শরীর ব্যথা, পায়ের তলে ব্যথা, এ পুরনো রোগ। কয় বছরের? পায়ের তলে? 6-7 বছর। এখন কি পায়ের তলে ব্যথা আছে? না না না, আপনার ওষুধ খাওয়ার পরে পায়ের তলে তলে ব্যথা নেই। আবুল কাসেম নামে এ রোগীর মুখমণ্ডল ভয়ঙ্কর ফুলা অবস্থা নিয়ে এসডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। চোখে খোলার জন্য ওইটা তো ভালো হয়েছিল, এটা মনে ভয় লাগছিল। আবেদা নামে 70 ঊর্ধ্ব এ রোগীর শরীরের সম্পূর্ণ বাম পার্শ্ব প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আমাদের এসডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসার পর আপনার যখন প্রথম রোগটা হয়েছে তখন কি কি কষ্ট হচ্ছে? ছোট মেয়ের বাদ গেছে না বাসায়, অনেকদিন তো না আহি পাওয়া নিতে নেই, খাওয়া দিতে আর তো উপর দিকে বেশি উঠেছে। আগে তো গরম ছিল, বাড়িতে গরম মধ্যে সব করে তো মেয়ে ঘরের ভিতরে পায়খানা প্রস্তাব করতেন? ঘরে করেছে মেয়ের দুটো উড়াইয়া। এখন তো মোটামুটি আল্লাহ দিলে অনেক ভালো আছে। আল্লাহ দিলে অনেক ভালো আছে। মুহাম্মদ সেলিম হোসেন নামে একজন রোগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে বাম পাশের মূত্রনালীর এই অংশে পাথর ধরা পড়ে। তার সহিত হাইড্রোনেফ্রোসিস এবং হাইড্রোইউরেটার রোগ ধরা পড়ে। যেমন এটা নরমাল কিডনি, এটা হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত কিডনি, এটা নরমাল মূত্রনালী, এটা হাইড্রোইউরেটারে আক্রান্ত মূত্রনালী। রোগীর মুখেই শুনুন তার কষ্টের কথা। 12 তারিখে রাতে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় আমার স্বাভাবিকভাবে আমি ঘুমাতে যাই, কিন্তু ঘুমানোর পরে আমার পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথাটা রাত যত বাড়ে পেটে ব্যথা তত বাড়ে। এই যে এত সমস্যা, এখন আল্লাহকে ডাকতে 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 আমার রাত একটু কমে, মানে সকাল আসে। সকাল আসলে আমি হসপিটালে ভর্তি হওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট করলে কোনো কাজ হয় না। ওষুধ দিচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, কিন্তু আমার ব্যথার কোনো পরিবর্তন হচ্ছে না। সেই ব্যথাটা আমার এখনো রয়ে গেছে। এইভাবে আমি 3 দিন হসপিটালে থাকার পরে যখন আমি দেখি যে না, এখানে তেমন কোনো সুবিধা হচ্ছে না, আমার তো আমার ব্যথা আমি বুঝতেছি যে আমার কি পরিমাণে ব্যথা, আমি ব্যথাতে বসতে পারতেছি না। তখন আমি খুলনাতে যাই। খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হসপিটালের বিভাগীয় প্রধান কিডনি বিশেষজ্ঞ, ওনাকে দেখানোর পরে উনি আমাকে আবার পুনরায় অনেকগুলো টেস্ট করান। সেই টেস্টগুলো করে উনি রিপোর্ট দেখে বললেন যে আমার কিডনিতে পাথর হয়েছে। আপনার যে রিপোর্টটা দেখতেছি, এই রিপোর্টে শুধু যে পাথরটা না, আপনার 3টা রোগ। এটা হলো কিডনি থেকে মূত্রস্থলিতে যে নালী আছে, এই নালীর মধ্যে পাথর, এই নালীতে হাইড্রোইউরেটার এবং হাইড্রোনেফ্রোসিস, এই 3 রকমের রোগ আপনার। এটা একটা জটিল প্রকৃতির রোগ। জি, আসলে আমি তো বুঝি না, ডাক্তার আমাকে এত ভেঙে, আপনার মতো এত সুন্দর করে ভেঙে বলেন নাই যে আমার এই সমস্যা আছে। উনি দেখে বললো যে এটাই সমস্যা। আমি বললাম যে এটা প্রতিকারের উপায়টা কি। উনি আমাকে বললেন যে অপারেশন করতে হবে। এখন অপারেশন করতে গেলে কত টাকা খরচ হবে? উনি বললেন যে 35 থেকে 40,000 টাকা যদি খুলনা থেকে করা হয়। এরপর রোগী এসডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সুস্থ হন। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এখন ওষুধ খাওয়ার পরে প্রথম থেকেই তো ডেভেলপ হয়েছিল। লাস্ট উইকে আপনি যে ওষুধটা দিয়েছেন, ওষুধ 1 দিন না 2 দিন খাওয়ার পরেই
আমার ওই পাথরটা পড়ে গেছে। কিভাবে করলো? আমি বাথরুমে গেলাম, জেনারেলি প্রস্রাব করলে তো আসলে বাথরুমে করা হয়। বাথরুমে প্রস্রাব করতেছি, প্রস্রাব করার সময় আমার কাছে মনে হলো যে কি যেন একটা পড়লো, মানে প্রস্রাবের সাথে একটা কিছু পড়লে তো বোঝা যাবে, এরকম ঠাস করে যে পড়লো। পড়ার পরে আমি দেখলাম, ভালো করে লাইট জ্বালিয়ে দেখলাম যে কিছু পাওয়া যায় কিনা প্যানের ভিতরে। দেখলাম যে একটা সাইডে মিশ্রির দানার মতো একটা সাদা একটা পদার্থ পড়ে আছে। ওটাকে আমি তুললাম হাত দিয়ে তুলে দেখি যে ঠিক মিষ্টি যেরকম ওরকম মিষ্টির দানার মতো এটা একটা পাথর জাতীয় একটা পড়ে আছে। এটা পড়ার আগে আপনার কোনো ব্যথা বেদনা হয়েছিল? পড়ার 2-3 দিন আগে থেকে প্রস্রাব বেদনা হতো। আমি আপনাকে ফোনও করেছিলাম একদিন, ফোন করে বলেছিলাম যে এই ব্যাপার, তা আপনি বলেছিলেন যে সমস্যা নেই, ওষুধ খেয়ে যান। তারপরে তো পড়ে গেল, আর পড়ার পর এখনো ব্যথা হয়নি। তো এটা আবার পরীক্ষা করে দেখলে ভালো হয় না? পরীক্ষা তো আসলে পরীক্ষা করতে খুলনায় যেতে হবে। প্রথম পরীক্ষাগুলো তো যেহেতু খুলনা থেকে করছে, এখন পরীক্ষা করলে তো খুলনা থেকে করতে হবে। তা আমার মনে হয় না যে টাকা পয়সা খরচ করে লাভ আছে, কারণ আমার তো পড়ে গেছে, আমি নিজে দেখেছি। আর তারপরে আমার সেরে গেছে, কারণ আমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো যে সলভ হয়েছে সেটা আমি তো নিজেই বুঝতেছি। তো এখন আর টাকা পয়সা খরচ করে লাভ কি? জাবেদ নামের এ রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে 4টি জটিল প্রকৃতির রোগ ধরা পড়ে। 1. পিত্তথলিতে পাথর। আপনারা দেখতে পাচ্ছেন কলিজার নিচে নরমাল পিত্তথলি ও পাথরে আক্রান্ত পিত্তথলি। 2. ফ্যাটি লিভার। এটি নরমাল লিভার, এটি আক্রান্ত লিভার। 3. ডান পার্শ্বের কিডনিতে পাথর। 4. এনলার্জড প্রোস্টেট। এটি নরমাল প্রোস্টেট, এটি আক্রান্ত প্রোস্টেট। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে অপারেশনের সিদ্ধান্ত দেওয়া হয়। তিনি অপারেশনে ভীত হয়ে বহু স্থানে বহু পদ্ধতির চিকিৎসা গ্রহণ করেও সুস্থ হননি। এরপর রোগী এসডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সুস্থ হন। এখন আপনার যে কষ্টগুলো হইতো, ওই কষ্টগুলো সম্পর্কে একটু বলেন। কষ্ট স্যার আগে হয়তো ধরেন এখানে আমার ডাইন পাশে বুকের ভিতরে এখানে গ্যাস জমে যেত আর কি, উঁচু যাইত, ফুলে যাইত। তখন কোনো কিছু খাবার আমি খাইতে পারতাম না স্যার। আর গ্যাসটা মাথায় উঠে যেত, মনে হচ্ছে মাথা আমার বাস্ট হয়ে যাবে অথবা ফেটে যাবে, এরকম নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতো। যখন বন্ধ হয়ে আসতো মনে হচ্ছে আমি শেষ, নিঃশ্বাস আর আমি পারবো না নিতে। আমার কিন্তু বোঝা যেত না কিছু, যেখানে কোনো কিছু। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে আসতো তখন অনুভব হইতো যে গ্যাসে চাপ দিচ্ছে। তখন এখানে দেখতাম যে ফুলে গেছে এখানে আমার ডাইন পাশে এখানে। তখন ওই যদি কোনো কিছু না খাইতাম আমি, তখন আস্তে আস্তে মাথা টের পাইতাম যে মাথা ভার হয়ে আসতে আর চোখ মুখ কাঁপতেছে। যদি মোটরসাইকেল চালাই না আমি স্যার, মোটরসাইকেল ধুয়ে যে কোনো জায়গায় ধুয়ে তারপরে আমি রিক্সা অথবা সাথে লোক নিয়ে হাঁটা চলা করতাম। ওই জিনিসটা আমার এখন টোটালে নেই। আর আগে কিন্তু স্যার ওই পেশাব এত লাল হইতো, রক্তের মতো লাল। এখন কিন্তু ওই লালটা নেই, ওই লালটা চলে যায়। তারপরে বাথরুমটা তখন ক্লিয়ার হইতো না আগে, কিন্তু এখন বাথরুম ক্লিয়ার। আগে ধরেন পায়ের নিচে আমি সারা রাত ঘুমাইতাম, রাত্রে 2টা-3টা অথবা শেষ রাতে ফজরের দিকে বাথরুমে গেলে আমি মাটিতে পাড়া দিতে পারতাম না। পায়ের নিচে মনে হচ্ছে যে শুয়ে ঢুকে গেছে, আমার এত ব্যথা হইতো গ্যাসের চাপে। ওই জিনিসটা টোটালি এখন নেই আমার। আমি অনেক সুস্থ, অনেক। এখন আল্লাহ জানে। শিউলি আক্তার নামে এই রোগী পুরাতন মাথা ব্যথা ও ভয়ঙ্কর সাপের স্বপ্ন দেখা রোগ নিয়ে আমাদের এসডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। বলেন সমস্যাগুলো। সমস্যা আছে মাথা ব্যথা, ঠিক আছে। মাথা ব্যথা মনে করেন 4-5 বছর ধরে, কখনো প্রতিদিন হয়, আবার কখনো 2-1 দিন 5-6 দিন পর পর হয়। তার মনে করেন গায়ে জ্বর থাকে, প্রতিদিনই কম বেশি গায়ে জ্বর থাকে। টেনশন হলে মনে করেন মাথার ভিতরে বিদ্যুৎ যেরকম চমকায় না, আকাশে ওই রকম মনে হয়, ঠিক আছে। তখন মনে করে যে মাথার চুলকে ছিঁড়ে ফেলি, এরকম মানে অসহ্য যন্ত্রণা শুরু হয়। রাতে স্বপ্নে সাপ টাপ এগুলো দেখেন বা দেখছেন? হ্যাঁ, আজকেও দেখেছি, কালকে রাত্রে দেখছি বড় একটা অজানা সাপ বসে রয়েছে আমার কামড়ায়। মাসের মধ্যে কি 2-1 দেখা হয় সাপ? হ্যাঁ, দেখা হয়। তো রোগের সাথে সাপের তুলনা, স্বপ্নের তুলনা, এটা কি জানতে পারি? এটা একটা মনের রোগ। মনের রোগ? হ্যাঁ, এমন ওষুধ দিয়েও ভালো হয়ে যাবে। তাহলে তো প্রমাণ হবে যে মনের রোগ। না, ঠিক আছে। তো মনের রোগ মনে করেন কোন ব্যাপারে? শব্দটা কোন জায়গা থেকে আসে? মন থেকে আসে না?
চিকিৎসার পর ওষুধ খাওয়ার পরে কেমন? ওষুধ খাওয়ার পরে মাথা ব্যথাটা সেরকম অনুভব হয় না, মানে স্বপ্ন দেখাটা? না, স্বপ্ন দেখি স্বপ্নে সাপ দেখা, কামড়, সাপে কামড় দেওয়া না, আমার কিছু এখনো দেখিনি। দেখা যায় না? রাতে রাতে যে জ্বর হয়, ওই জ্বরটা কি হয় এখন? না, আমি কোনো সেরকম উপলব্ধি করি না। এখন আর জ্বর বোঝা যায় না যে জ্বর এখন হয়। আর বোঝা যায় না। মাথা ব্যথা আল্লাহ দিলে ভালো। জি, এখন তো আল্লাহ দিলে আগের থেকে ভালো আছে। অনেক ভালো আছে। শিশুটির মাথায় বড় মাপের টিউমার নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়েছে। এই রোগীটি হাতে চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনারা এই রোগীর ইপি পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন। তাতে অগ্নাশয়ে পাথর ধরা পড়ে, যা অত্যন্ত দুরারোগ্য। যেমন এটা কলিজা, এটা পিত্ত, এটা অগ্নাশয় বা পেনক্রিস, এর মাঝেই পাথর। এরপর রোগিনী আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয়। এছাড়াও সকল প্রকার পাথর, বাত ব্যথা, অর্শ, পুরাতন সর্দি, হাঁপানি, HBS পজিটিভ, নিঃসন্তান দম্পতি, পুরুষ ও মহিলাদের গোপনীয় রোগ সহ সকল প্রকার জটিল রোগের চিকিৎসা সফলতার সহিত করা হয়। আপনার নিকটস্থ এসডি হোমিও সদনের ঠিকানা জানতে মোবাইল করুন 01965 567512 নম্বরে।